প্রথমেই আমাদের প্রথম আলো বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজকে আমি আসব প্রথমেই প্রথম আলো বার্তার পর্দায় প্রথম নিবেদন যে মেসি কাণ্ডে অর্থাৎ সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেভাবে মেসি কাণ্ডে উত্তাল হয়ে উঠল, যুদ্ধ হয়ে উঠল, আর সেখানে টলিউডের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি একটা ভিডিও আমাদের কাছে পাঠিয়েছে। হয়তো এটা ভাইরালও হয়েছে। সব থেকে বড় কথা কি জানেন, যে সেই টলিউডের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি একজন মহিলা। তিনি তার ব্যাপারে তো বললেন, সব থেকে বড় কথা তার দুটো বাচ্চা আছে, তার দুটো বাচ্চাকে মেরে দেওয়ার জন্য মেল আসছে তার কাছে। অদ্ভুত। হ্যাঁ, সেই কথাই আজ শোনাবো। সেই মায়ের কথা ভিডিওতে তিনি পোস্ট করেছেন। যদিও সেই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। মেন হচ্ছে তার দুটো বাচ্চাকে মেরে ফেলা হবে, সেই মেল আসছে তার কাছে। আসুন একবার আমরা সরাসরি দেখে নেব আমাদের পর্দায়, আমাদের ক্যামেরার পর্দায় সেই টলিউডের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি তার ক্ষোভ উগড়ে দিল আমাদের পর্দায় মেসি কাণ্ডে। দেখুন সেই দৃশ্য, কি বলছে শুভশ্রী গাঙ্গুলি তথা অভিনেত্রী। দেখুন। নমস্কার, আমি শুভশ্রী গাঙ্গুলি। যুব ভারতীতে মেসিকে নিয়ে যে মেসটা ঘটে গেল সেটা নিয়ে কিছু ক্লারিফিকেশন দেওয়ার জন্যই এই ভিডিওটা আমি করছি। গোট ইভেন্টে আমি একজন ইনভাইটি ছিলাম, মানে আমাকে ইনভিটেশন পাঠানো হয়েছিল। আমি হায়াতে গেছিলাম। আমার ফ্রেটার্নিটি থেকে আমি এবং কৌশিক গাঙ্গুলি ছিলেন। শুধুমাত্র আমার ফ্রেটার্নিটি নয়, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ছিলেন, এমিনেন্ট জাজেস, আইপিএস অফিসার্স, জার্নালিস্ট, স্পন্সরসদের তরফ থেকে অনেকে ছিলেন। সেখানে অ্যাক্টিভিটিটা এটাই ছিল, উনি আসবেন, আমাদের সবার সাথে মিট করবেন এবং ছবি তুলবেন। আমি 8:30 নাগাদ হায়াতে পৌঁছই। 10:15 নাগাদ ওনার সাথে আমার মিট হয়, আমি ছবি তুলি এবং যখন আমি বেরিয়ে আসছি তখন পিআর টিম থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়, ওদের পিআর টিম থেকে আমাকে রিকোয়েস্ট করা হয় যদি আমি যুব ভারতীতে যাই তাহলে ওনাদের জন্য খুব সুবিধে হয়, কারণ ওখানেও নানান রকম ব্যবস্থাপনা ছিল মেসিকে ঘিরে, যেখানে আমি থাকলে ওনাদের সুবিধে হয়। আমি ছাড়াও সৌরভ গাঙ্গুলি, এসআরকে, অনারেবল চিফ মিনিস্টার। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, যেহেতু এই প্রশ্নটা উঠছে যে আমাদের ইন্ডাস্ট্রি থেকে আমাকেই কেন ডাকা হয়েছে, এটার উত্তর ওদের পিআর টিম বেশি ভালো দিতে পারবে যে আমাকে কেন ইনভাইট করা হয়েছিল। আমি রাজি হওয়ার পর হায়াত থেকে বেরিয়ে যুব ভারতীতে যাই এবং আমাদের জন্য একটা নির্দিষ্ট টেন্ট করা হয়েছিল, সেখানে অনেকেই আমরা বসেছিলাম, ওনার জন্য অপেক্ষা করছিলাম, অনুষ্ঠান শুরু হওয়ার অপেক্ষা করছিলাম। ইন বিটুইন আমার পিআর টিম থেকে ইনস্টাগ্রামে ফটোগুলো পোস্ট করা হয়। আমরা রিয়েলাইজ করিনি ঠিক সেই সময় ছবি পোস্ট হয়নি, তার কারণ ওখানে জ্যামার লাগানো ছিল। আপনারা যারা যারা ওখানে ছিলেন তারা নিশ্চয়ই জানেন, আপনাদেরও ফোনের নেটওয়ার্ক কাজ করছিল না। 11:30 নাগাদ মেসি ঢোকেন এবং ঢোকার পর যে ক্যাওসটা শুরু হয়, যে ডিজাস্টারটা হয়, সেটা আমি নিজের চোখে দেখেছি। আমি মাঠে বসে নিজে ওনাকে দেখতে পাচ্ছিলাম না। আপনারা কিভাবে দেখবেন? আমি টেন্টের মধ্যে ছিলাম এবং দেখতে পাচ্ছিলাম কিভাবে ম্যানেজমেন্টের একটা ডিজাস্টারের জন্য এত সুন্দর একটা ইভেন্ট হতে গিয়েও হলো না। তারপর ঝামেলা শুরু হলো। আমার একটা শুটিং এ যাওয়ার ছিল, অলরেডি আমি লেট হয়ে গেছিলাম। আমি ওখান থেকে বেরিয়ে আসি এবং বেরোনোর সময় যেহেতু আমার শুটিং এ দেরি হয়ে যায়, তাই আমার ওখানে কমিউনিকেশন করার প্রয়োজন ছিল। আমি ওখানে কিছুটা সময় ফোনে ব্যস্ত ছিলাম। তারপরে এই যে এত সুন্দর একটা ইভেন্ট হলো না, একটা অদ্ভুত জিনিসে পরিণত হলো, সেটা নিয়ে অনেকের সাথে আমি ডিসকাস করছিলাম। তাই আমি ইনস্টাগ্রাম খুলে দেখতে পারিনি যে আমার ছবিটা তখন পোস্ট হয়নি। আমি বানতলায় পৌঁছই, আমার শুটিং এ দেরি হওয়ার কারণে আমি ইমিডিয়েটলি মেকআপ ভ্যানে চলে যাই মেকআপ করতে। মেকআপ করার পর আমি শর্ট দিতে চলে যাই। অনেকক্ষণ পর আমি রিয়েলাইজ করি যে ঘটনাটা আমি দেখে এসেছি সেটা একটা বড় আকার নিয়ে নিয়েছে
এবং কোনো না কোনোভাবে আমি সেটাতে রিলেট হয়ে গেছি। যখন আমি ইনস্টাগ্রাম খুলি তখন আমি রিয়েলাইজ করি যে আমার ছবিটা জাস্ট কিছুক্ষণ আগে শেয়ার হয়েছে, পোস্ট হয়েছে টেকনিক্যাল গ্লিচের জন্য, এবং এটা প্রচুর জায়গায় অলরেডি শেয়ার হয়ে গেছে। এখানেই আমার ঘটনা শেষ। তারপর থেকে শুরু হয় আর একটা ঘটনা, সেটা হলো আমাকে নিয়ে ট্রোল করা, অকথ্য ভাষায় গালাগালি, আমাকে একটা প্রোপাগান্ডা বানিয়ে, আমাকে একটা অবজেক্ট বানিয়ে, মানে আপনারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন যেন মনে হলো মেসি যখন মাঠে ঢুকেছে আমি ওনাকে ঘিরে দাঁড়িয়েছিলাম একা, আমি ওনার সাথে ছবি তুলছিলাম সেলফি নিয়ে। বলতে পারবেন কি আপনাদের ভিউ, আপনাদের ভিশন কোনোভাবে আমি ব্লক করেছি? আমি কি মাঠে কোথাও ছিলাম? আমার কি দোষ যে আমাকে ইনভাইট করেছিল, আমি হায়াতে গিয়ে ওনার সাথে ছবি তুলেছি, সেটা দোষ? হ্যাঁ, আমি এটা মানছি যে টেকনিক্যাল গ্লিচের জন্য আমার ছবিটা রং টাইমে পোস্ট হয়ে গেছে এবং আমি ছবিটি ডিলিট করিনি, এটা আমার দোষ হতে পারে। কিন্তু আমাকে নিয়ে যেভাবে নোংরামি আপনারা করছেন, আপনাদের সাথে আমি সমব্যথী। আপনাদের এত কষ্টের রোজগার, আপনাদের স্বপ্নের মানুষকে আপনারা দেখতেই পেলেন না। যে ম্যাসাকারটা ওখানে হলো, সেম অন্যায়টা তো আপনারা সবাই আমার সাথে করছেন। আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে আপনাদের, আবার বলছি, যে মাঠে কোথাও কি আমি ছিলাম? ভেবে দেখুন। আমি একজন নারী, একজন মহিলা, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি বলে আমাকে কি অ্যাটাক করছেন? বলিউডেও তো করিনা কাপুর গেছিল, হায়দ্রাবাদ থেকেও একজন হিরোইনকে ইনভাইট করা হয়েছিল। শাহরুখ খান কি আসেননি ছবি তুলতে? আমার কিসের দোষ? একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হচ্ছে, নানান রকম পলিটিক্যাল নেতারা আমার ছবি নিয়ে প্রেস কনফারেন্স করছেন, নানান রকম জার্নালিস্টরা, হয়তো তাদেরকে আমি কখনো সময় দিতে পারিনি বলে রাগ একদম উপড়ে দিচ্ছেন যে টিএমসি এমএলএ রাজ চক্রবর্তীর বউ, অমুকের এক্স গার্লফ্রেন্ড। 2026 আসতে যাচ্ছে, একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে আপনি এইভাবে সম্বোধন দিচ্ছেন? এই সমাজে আমরা বাস করছি? বাহ, আপনারা আমার সাথে ঠিক করলেন তো। দেখুন, আমার সাথে ট্রোল হচ্ছিল, আমাকে গালাগালি করছিলেন, যা খুশি করছিলেন। সত্যি বলছি, মন থেকে বলছি, আমি কিচ্ছু মনে করিনি। আমার সবসময় এটাই মনে হয়েছে, সত্যি তো সাধারণ মানুষের এত কষ্টের রোজগার, তাদের স্বপ্নের মানুষকে তারা একবারের জন্য দেখতে পেল না। তারা যদি আমাকে নিয়ে বাজে কথা বলে তাদের মন হালকা হয় তাহলে হোক। কিন্তু আজকে আমি এই ভিডিওটা করছি তার একটাই কারণ, কাল থেকে শুরু হয়েছে আমার বাচ্চাদের প্রতি আক্রমণ। দুটো ছোট ছোট বাচ্চা, তাকে বলা হচ্ছে, আমার কাছে মেল আছে এবং নানান রকম প্রমাণ আছে যেখানে বলা হচ্ছে ওই দুটো বাচ্চাকে মেরে ফেলা হবে। আমি একজন মা হিসেবে তো সেটা মেনে নেব না, কোনোভাবেই মেনে নেব না। আমি তো একজন পলিটিশিয়ান নই, আমি একজন অ্যাক্ট্রেস। আমার ভুলটা কোথায়? আবার বলছি, আমি কি মাঠে কোথাও ছিলাম? আপনাদের ভিশন আমি ব্লক করেছি? আমার বাচ্চাদের ওপর কেন আসছে? আপনারাও কিন্তু ইকুয়ালি অন্যায়টা করে ফেলেছেন, এটাই বলবো। এই ভিডিওটার পরেও নিশ্চয়ই আপনারা অনেকে অনেক কিছুই বলবেন, বলুন, অসুবিধে নেই, কিন্তু নিজেদের মানবিকতাটা হারিয়ে ফেলবেন না। দুটো বাচ্চা কোনোভাবেই কিন্তু যুক্ত ছিল না, সেই দুটো বাচ্চাকে প্লিজ টানবেন না। সবাই খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আবার সেই মেসি কাণ্ড, হ্যাঁ, মেসি কাণ্ডেও নিয়ে কত কি না হচ্ছে। হ্যাঁ, সেরকমই হলো সে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তিনি পদত্যাগ করলেন। আর সেই চিঠি আমাদের কাছে এসেছে, আর সেই চিঠিটা আপনাদের দেখাচ্ছি। কিন্তু আমার একটা কোশ্চেন এখানে থেকে যাচ্ছে, শুধু আমার নয়, সাধারণ মানুষের। আমাদের ক্যামেরার পর্দায় দমকল মন্ত্রী সুজিত বোস নিজে টিকিট বিলি করছিলেন, যদিও সাধারণ মানুষের জন্য নয়, তার অনুগামীদের জন্য। তবে তাকে কি আড়াল করা হলো সে দমকল মন্ত্রী সুজিত বোসকে? এটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে, যেখানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগপত্র পাঠিয়ে দিল এবং সেটা মুখ্যমন্ত্রী গ্রহণ করেছে।
আর সেই ক্রীড়া দপ্তর এখন দেখছে মমতা ব্যানার্জি। আসুন একদম সরাসরি আমাদের পর্দায় সেই ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার চিঠিটা একবার আপনাদের দেখাই এবং তার ছবিটাও দেখুন আমাদের পর্দায়। আবার সেই মেসি কাণ্ড, আজকে পরপর মেসি কাণ্ড আসছে, কারণ এটা আমাদের লজ্জা, আমাদের পশ্চিমবঙ্গের লজ্জা, আমাদের ভারতের লজ্জা। বিশ্বের কাছে কলকাতার একটা নাম কালো দাগ দিয়ে লেখা হয়ে গেল যে মেসি কাণ্ড নিয়ে। অথচ দেখুন দিল্লিতে, মহারাষ্ট্রে কত সুন্দরভাবে তাকে আপ্যায়ন করলো, কোনো রকম ত্রুটি বিচ্যুতি হয়নি। হলো কোথায়? আমাদের কলকাতায়। হ্যাঁ, এবার আমরা চলে গেছিলাম সরাসরি সেই কংগ্রেসের সভাপতি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকারের কাছে। শুভঙ্কর সরকার তো অন্য কথা বলল আমাদের ক্যামেরায়। তিনি বললেন পুলিশকে সামনে রেখে পিঠ বাঁচানোর জন্যে পুলিশকে এমনভাবে করলো যে বলির পাঠা করলো রাজ্য পুলিশকে। এবার আসুন সেই প্রদেশ কংগ্রেস যিনি আছেন কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্যটা একবার শুনুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। তার কথা সরাসরি দেখুন। সরকার, মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার কোন প্রিয় মন্ত্রী কিংবা মন্ত্রীদের বাঁচাতে চাইছেন, যে কারণে শুধুমাত্র পুলিশ আধিকারিকদের বলির পাঠা করা হলো। বাংলার মানুষ জানতে চায়। পুলিশ আধিকারিকদের বলবো, নেতা মন্ত্রীরা তারা অন্যায় করছে, প্রশাসক হিসাবে, প্রশাসনের পুলিশের আধিকারিক হিসাবে আপনারা অশোক স্তম্ভের মর্যাদা দেননি। পরিণামে আপনাদের বলির পাঠা হতে হলো। আপনাদের ওপরে যে শাস্তির খাড়া নেমে এলো, এর থেকে বোঝা যায় যে সমস্ত ব্যাপারটাকে সরকার আড়াল করতে চাইছে। আমরা শুনলাম ক্রীড়ামন্ত্রী তিনি পদত্যাগ করতে চেয়েছেন। এই মেসি কাণ্ডের সঙ্গে যারাই যুক্ত তাদের তো অ্যারেস্ট করা প্রয়োজন। সে মন্ত্রী হতে পারে, নেতা হতে পারে, পুলিশের কোনো আধিকারিক হতে পারেন, প্রশাসনের লোক হতে পারেন। কারণ বাংলার ফুটবলের যে সম্মান, কলকাতা ফুটবলের যে ইতিহাস, সেখানে যে কলঙ্কজনক অধ্যায় আমরা দেখলাম, তা থেকে মুক্ত হতে হলে আমার মনে হয় কঠিন পদক্ষেপ সরকারকে নেওয়া প্রয়োজন এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আবেদন জানাব। ক্রীড়ামন্ত্রী যদি পদত্যাগ করেন, পদত্যাগপত্র গ্রহণ করা উচিত। কারণ ক্রীড়া দপ্তর সম্পূর্ণভাবে দায়বদ্ধ। বাকি তো উদ্যোক্তা, বাকি যারা যুক্ত ছিলেন তাদের বিষয়ে তো সরকার ভাববেন, কিন্তু শুধু পুলিশকে বলি করে আমার মনে হয় এই কলঙ্ক ধামাচাপা দেওয়া যাবে না। এই মেসির খেলাকে ঘিরে অসংখ্য ক্রীড়াপ্রেমী তাদের সর্বস্ব দিয়ে টিকিট কেটেছিলেন, যা হাজার হাজার টাকা থেকে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি এর সঙ্গে যুক্ত। তারও বিচার হওয়া প্রয়োজন। তার কারণ এই অর্থনৈতিক যে ঘাপলা, এটাও কিন্তু ক্রীড়া দপ্তরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সরকার এটা কোনোভাবেই অস্বীকার করতে পারে না। এটাও বাংলার মানুষ জানতে চান। যারা খুব কষ্ট করে টিকিট কেটেছিলেন তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এইবার আসছি দেখুন, এখন শীতকাল,
দেখবেন শীতকালে অগ্নিকাণ্ডটা বেশি হয়, বিশেষ করে খুব গরিব ঘরের বাড়িতে, কারণ তারা সেই কাঠ জ্বালিয়ে আগুন পোয়ায় ঘরের মধ্যে। আমি সেটা পরে আসছি, প্রথমেই আসছি আমি সোদপুরে নিয়ে যাচ্ছি একটা অভিজাত মিষ্টির দোকান। গতকাল হয়েছে সেই আগুন, দাউ দাউ করে আগুন লাগলো। আমি আসছি সরাসরি মূল জায়গায়। সোদপুরে অভিজাত মিষ্টির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য এলাকায়। সোদপুরে এক অভিজাত মিষ্টির দোকানে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সুইচ বোর্ড অন করার সময় আগুন দেখতে পাওয়া যায়, যা দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। আগুনে দোকানের সমস্ত সামগ্রী পুড়ে যায়। ঘটনায় 2 জন আহত হন। পানিহাটি ফায়ার স্টেশন থেকে 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সোদপুর ট্রাফিক পুলিশের তৎপরতায়, ফায়ার ব্রিগেডের সহযোগিতায় পরিস্থিতি দ্রুত এবং স্বাভাবিক হয়। এইবার আমি দেখাবো যে আমাদের প্রতিনিধি, প্রথম আলো বার্তার প্রতিনিধি, আপনাদের বলেছিলাম যে সমস্ত জায়গায় আমাদের প্রতিনিধি ছড়িয়ে আছে, আর সেই মিষ্টির দোকানের সামনে চলে গেছিল আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি। সেই দৃশ্যটা দেখুন, মিষ্টির দোকানের আগুন যেন আকাশকে গ্রাস করছে। শুধু তাই নয়, সেখানকার একটা স্টাফ এবং প্রত্যক্ষদর্শীর থেকে আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধি সাক্ষাৎকার নিল। তারা কি বলল সরাসরি শুনুন আমাদের পর্দায়। এখানে আছে, এখানে তো ফায়ার সিস্টেম সব লোক নেমে গেছে, নাহলে বিরাট বিরাট আকার থাকবে। পেছনে সব দোকান, পেছনে দোকান, পরপর দোকান। এখানেই তো আপনার ঠাকুর কর্নার নয়? সুইট মেকিং শপ বা সুইট সেলিং শপ, একটা মিষ্টি দোকান। সেখানে আগুন লাগে প্রায় 300 স্কোয়ার ফিট অ্যাবাউট টোটাল এরিয়া। আমরা প্রাথমিক খবর পাই, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে আসি 2টো ইঞ্জিন নিয়ে। তো আগুন এসে আমরা দেখি যে ভিতরে আগুনটা ছিল। আমরা দুটো জেট ইউজ করে আমরা দোকান কি ঘুরছিল তো? দোকান কি ঘুরছিল তো? না না, দোকান দোকান আর কিছু আসেনি তো? মানে কতখানি পুড়েছে, কতখানি ক্ষতিগ্রস্ত? সেটা আগুনটা পার্সিয়ালি ড্যামেজ করেছে, ভেতরে কিছু জিনিস আমরা বাঁচতে পেরেছি, পুরোটা ড্যামেজ হয়নি। কত গাড়ি আছে? দুটো গাড়ি। কি থেকে আগুন লাগলো? সেটা এখন তদন্ত সাপেক্ষ, আমরা আগুন নেভাই, তারপর আমরা তদন্ত করে বলতে পারবো কিভাবে আগুন লেগেছে। কারণ লেগেছে কি? না না না, ইঞ্জুরি কোনো খবর নেই। এই কত গাড়ি আছে? দুটো গাড়ি। এসি দেখা যাচ্ছে এভাবে নষ্ট হয়ে যাবে। এসি কি শর্ট সার্কিট মনে হচ্ছে? না, এটা এখনই আমাদের বলা সম্ভব না, কারণ আমাদের তো প্রাথমিক কাজ আগুন নেভানো। আগুন নেভানোর পর আমরা বলতে পারবো কিভাবে। ফায়ার এক্সটিংগুইশার ছিল না ভিতরে? হ্যাঁ, ফায়ার এক্সটিংগুইশার ছিল, কিন্তু দেখলাম তো কোনো ডিসচার্জ হয়নি, ভেতরেই ওরা পুড়ে গেছে দুটো। ব্যবহার করা হয়নি? না, ব্যবহার করা হয়নি। ফায়ার এক্সটিংগুইশার কেউ ব্যবহার করেনি? না না, দেখলাম তো, ব্যবহারের কোনো চিহ্ন পেলাম না। কোনো কেউ হতাহতের সংখ্যা কি? না না, কোনো হতাহতের কোনো খবর পাই। কি বলবেন এই যে ফায়ার এক্সটিংগুইশার থাকা সত্ত্বেও ব্যবহার করা হলো না, কি বলবেন? আমরা বরাবরই বলি মানুষকে অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করি যে কিভাবে আমরা এক্সটিংগুইশার ডিসচার্জ করতে হবে বা কী করতে হবে, সেটা আমাদের কাজ। কিন্তু দেখলাম যে এটা মানুষের আরও সচেতন হওয়া উচিত এক্সটিংগুইশার ব্যবহারের ক্ষেত্রে। মানে প্রত্যেক দোকানে নিশ্চয়ই এটা হচ্ছে, এটা
যে কোনো ফায়ারের একটা একদম প্রাথমিক স্টেজে আগুনকে নেভানোর জন্য এক্সটিংগুইশার একদম অপরিহার্য। মানে বাড়িতেও রাখা উচিত। নিশ্চয়ই, এটা শুধু সবার সেফটির জন্য এটা এক্সটিংগুইশার ব্যাপার। আমার নাম হচ্ছে গৌরহরি গুপ্তা, স্টেশন অফিসার, পানিহাটি ফায়ার স্টেশন। আচ্ছা, কত গাড়ি এসেছিল? দুটো গাড়ি। আপনাদের প্রথমেই বললাম যে শীতকালে আগুন লাগার সংখ্যাটা বেশি হয়। আমি নিয়ে যাচ্ছি একেবারে মানিকচক। হ্যাঁ, আসুন। ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল 2 পরিবারের দোকান সহ ঘর। মানিকচক ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ল 2 দোকান ঘর সহ শোবার ঘর। সর্বস্ব হারিয়ে শীতকালে খোলা আকাশের নিচে ঠাঁই 2 পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের মথুরাপুর ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গেছে পিঙ্কি মণ্ডল এবং সীমা সাহা 2 বোন ভূতনি ব্রিজ এলাকায় চায়ের দোকান এবং তার সাথে সংসার চালাতো। গতকাল বৈকালবেলার নাগাদ আচমকা শোবার ঘরে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আগুন তীব্রতায় দোকান সহ শোবার ঘর থাকা টিভি, ফ্রিজ সহ জরুরি কাগজপত্র সহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। খবর চাউহতে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। প্রায় কয়েক ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এইবার আমাদের প্রতিনিধি সেই মালদার মানিকচকে চলে গেছিল। সেখানে আপনাদের দেখাচ্ছি আমাদের প্রতিনিধি কিভাবে সেই আগুন লেগেছে তা ক্যামেরা বন্দি করলো। শুধু তাই নয়, সেখানকার লোকেরা এবং সেই বাড়ির লোকেরা আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বললো সরাসরি শোনো। ভালো করে বাচ্চাটা বার করে গেছে। लोग जाने के बेर जुटी गेलो सब चारों वाला सी करे लगले ना সে থামি গেল हम गुरु सब के तो से साल जेरा आगे के रूम रे खा लोग हां লাগলো তো জানছি না, কিভাবে জানতে পারলেন যে আগুন জানতে পেলাম কি উঠলো তার জন্য। কি কি ক্ষতি হয়েছে? সব কিছু, বাড়ি ঘর সব, টাকা পয়সা কাগজপত্র সব চলে গেছে, কিছু নাই আমাদের। কি কি ছিল? দোকানের বাড়ি একসাথে ছিল? না, বাড়ি নাই, আর কিছু নাই। বাড়ি দোকান কি একসাথে ছিল? বাড়ি আর দোকান একসাথেই ছিল। কিসের দোকান? টিনের দোকান। না না, দোকানটা কি? হোটেল দোকান, চায়ের দোকান। হোটেল না, চায়ের। গ্যাস থেকে কি কোনোভাবে আগুন টাগুন লেগেছে? সেটা বলতে পারছি না। কেউ কি লাগিয়ে দিতে পারে আগুন? কেউ লাগাতে পারে? কেউ কিছু বলেছিল লাগিয়ে রেখে দিবে? না, কেউ কিছু বলেনি। কি কি ক্ষতি হয়েছে? সব কিছু পুড়ে গেছে। টাকা পয়সা সব পুড়ে গেছে। 3টা সিলিন্ডার, চুলা, সব কিছু পুড়ে গেছে। আমাদের কেউ নাই, সারা কে থাকবে? এখানে তো আশেপাশে আরো অনেকগুলো দোকান আছে। কিছু নাই আমাদের। দোকানে কি পেট্রোল বিক্রি হতো? না, পেট্রোল বিক্রি করছি না, পেট্রোল বিক্রি করছি না। পিঙ্কি মণ্ডল। তাহলে দেখলেন আজকে ভালো খারাপ সব রকমের প্রতিবেদন দিলাম, তবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে টলিউডের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি একেবারে খুব উগরে দিলেন মেসি কাণ্ড নিয়ে আমাদের পর্দায়। কারণ তিনি একজন মহিলা, একজন মা। যখন মা দেখলো তার 2টো বাচ্চাকে খুন করার জন্য মেল আসছে, তখন তিনি থাকতে পারলেন না আমাদের ক্যামেরা পর্দায়। সেই শুভশ্রী গাঙ্গুলি কি বলল তার ক্ষোভ উগরে দিলেন আমাদের পর্দায়। সরাসরি দেখুন। আর আজকের হেডলাইন থাকলো এটাই, সেই শুভশ্রী গাঙ্গুলি, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ক্ষোভ উগরে দিল আমাদের পর্দায় মেসি কাণ্ড নিয়ে। দেখতে থাকুন সেই দৃশ্য। আমি অমল চ্যাটার্জি।